হ্যালো ফ্রেন্ডস, হোপ সবাই ভালো আছেন আপনারা। কালকে আমরা একটা শর্ট ট্রিপের প্ল্যান করা হয়েছে, তো খুব কাছাকাছি, এমন কিছু নতুন কিছু নয় বা বড় কিছু নয়। সো তাই জন্যে গাড়িটা ওয়াশ করাটা দরকার। লাস্ট 5-6 days ওয়াশ হয়নি, অ্যান্ড বিফোর গোয়িং ফর আ ট্রিপ আই অলওয়েজ মেনটেন সাম গুড ভাইবস অ্যান্ড সাম থিংস উইচ শুড বি ডান। যে কার ওয়াশ করা উচিত, গাড়িটাকে চেক করে রাখা উচিত, সব কিছু জল, কুলেন্ট, ওয়াটার লেভেল সব ঠিক আছে কিনা। সো এখন যাচ্ছি ওয়াশিং সেন্টার পৌঁছে আপনাকে জানাবো। আমাদের দুরকমভাবে ওয়াশিং হয়, একটা র্যাম্পে তুলে মোটো ম্যানিয়াতে ওয়াশ করি মুদিয়ালিতে, দ্যাট হ্যাজ বিন ডান অলরেডি অন 30th of December বিফোর গোয়িং টু জামশেদপুর। যে এই ভিডিওটা এখন নেই, বাট আছে, মেবি উই উইল পোস্ট ইট লেটার। সো তখন আমরা ব্লগিং স্টার্টও করিনি, অ্যান্ড এই জিনিসটা আমরা এখন করাবো নর্মাল বাট ডিপ ক্লিনিংই হবে ভায়া ভ্যাকুম ক্লিনার অ্যান্ড শ্যাম্পু ওয়াশ। ওকে, লেটস গো। আমরা চলে এসেছি ফুলের কাছে, শুরু হয়ে গেছে ওয়াশিংটা। এই আমাদের স্পট আনোয়ারশা রোডে, দেখেই ওয়াশ করি। ওয়াজ ওয়েটিং ফর দ্য গাই টু কাম। সো এবার ওয়াশিংটা হবে, সব বার করবো। ভ্যাকুম ক্লিনারটা কেনা থাকে সবসময়, কারে থাকে অ্যাভেলেবেল, সো দ্যাট ডাস্ট রেসিডিউসগুলো বার করে দেওয়া যায়। সো ভ্যাকুমও করা হবে। এইখানে দেখুন কোনায় ডার্ট আছে, এগুলো সব ক্লিন করতে হবে। ক্লিনিংটা কার হচ্ছে ততক্ষণে আমি একটুখানি হাত লাগিয়ে নিই, সো দ্যাট আমার একটু স্যাটিসফ্যাকশন হয়। নিজের গাড়ি, নিজের বাড়ি, নিজের হাত লাগালে, ক্লিনিং করলে এটা একটা আলাদা পিস। বাকি তো আমাদের চিকু করবেই ক্লিনিং, ও ফিনিশিংটা করবে, বাট এই ক্লিনিংটা খুব দরকার। দেখুন কীরকমভাবে ডাস্ট রেসিডিউসগুলো বেরোয়। কারটা দিয়ে ওয়াশ করা হয়, তারপর শ্যাম্পু কোটিং করে ডার্ট গ্রাইমটা পুরোপুরি ক্লিন করে দেওয়া, এটাই হচ্ছে প্রসেস। তারপর ড্রাই ক্লথ দিয়ে ওয়াশ। খুব সিম্পল, এটা সবাই জানে, বাট এই ক্লিনিংটা খুব মাস্ট। দেখছেন টায়ার্সগুলো লাল এখনও হয়ে আছে, যেহেতু আমরা জামশেদপুর থেকে এসেছিলাম, লাল মাটি ক্রস করেছি ঘাটশিলা ঝাড়গ্রাম এরিয়াতে, তো উঠেছে। আর আমি একটু গাড়িটা ভালো করেই রাখতে চাই, গাড়ি নিয়ে আমি খুব অবসেসড বলতে পারেন, ক্লিনিং এই নিয়ে, আর আমার ওয়াইফ বাড়ি নিয়ে। তো পলিশিং সব করেই করা হবে, মোটামুটি 1 hour টাইম লাগবে এটা পুরো কমপ্লিট হতে। তো আমি চলেই এলাম আফটার দ্য কার ওয়াশ ফর এয়ার রিফিলিং ফর দি টায়ার্স। আমি নাইট্রো ভরাই, নাইট্রোজেন, which keeps the tire very good for long life and long run, and nitro is a cool air. So দেখতেই পাচ্ছেন 38 পয়েন্ট, অ্যাকচুয়ালি 36 পয়েন্ট, বাট ফর দ্য লং রানওয়ে অ্যান্ড হাইওয়ে রান 2 পয়েন্ট বাড়িয়েই চালাই। সো চান্স নিই না, কারণ কি হাইওয়েজেও নাইট্রো পাওয়া খুব মুশকিল। সবই তো ব্র্যান্ড নিউ টায়ার্স। 5th August 2024 কারটা পারচেস, সো ইউ ক্যান ইম্যাজিন দ্য এজ অফ দ্য কার। সো অলই নতুন আছে, তাই এয়ারটা ভরিয়ে নিলে নিশ্চিন্ত, ইভিনিংয়ে শুধু ফুয়েলিংটা হবে।
অলমোস্ট 11:30, মোর দেন 11:30। এখন আমি প্যাকিং করছি। প্যাকিং ইজ নট ইয়েট ডান, প্যাকিং ইজ স্টিল গোয়িং অন। ইটস গোয়িং অন বিকজ আমি একা নয়, আমার সাথে আরও দুজন আছে, তাদের প্যাকিংও আমাকেই করতে হয়। ওকে, সো দিস ইজ দ্য নিউ ব্যাগ আই এম গোইং টু ক্যারি। এটা আমি এখনও অবধি, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট ট্যাগও আমি ছিঁড়িনি। এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল when I bought this, বাট কোনো অকেশন পাইনি যে আমি এটা ইউজ করব। এটা একটু বিচ ভাইবস দেয়, তো একটু বিচি জায়গায় গেলে এটা ইউজ করব ভেবেছিলাম। তো ফাইনালি যাচ্ছি আফটার আ লং টাইম। সো